আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৬২.২৫%। সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। এবছর জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। তাছাড়া 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৪.০৫%, যা গত বছর ছিল ৬৮.০৪%। অর্থাৎ পাশের হার ৩.৯৯% কমেছে। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৫৫.৪৯% এবং কারিগরি বোর্ডে পাশের হার ৫৮.২০%। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এবছর কেউ পাশ করেনি। পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। এখন আমি আমাদের এই রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত অভ্য। শাহাদাত, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কি প্রতিক্রিয়া দেখছেন? এখানে কিন্তু সবাই আমি দেখছি যে উল্লাসে ফেটে পড়েছে। এখানে আমরা দেখেছি যে ঢাকা বিভাগেই মূলত হচ্ছে ঢাকা বোর্ড যেটি আছে সেখানেই কিন্তু পাশের হার সব থেকে বেশি, ৭১%-এরও বেশি। সেই জায়গাতে কিন্তু আমরা এখানে জিপিএ 5 পেয়েছে এমন কিন্তু সংখ্যাও কম নয়। তাদের সাথে কথা বলে আমরা দেখেছি তাদের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই যে কঠিন প্রশ্নপত্রের পরেও তাদের এই রেজাল্ট, এটিতে কিন্তু তারা অনেক বেশি সন্তুষ্ট। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে শিক্ষার্থীরা যেমনি জমায়েত হয়েছে তেমনি যারা কিনা অভিভাবক আছে তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। তাদের যেই উল্লাস সেটি কিন্তু আমি দেখতে পেয়েছি যে অভিভাবকদের মধ্যেও কিন্তু উল্লাসের কোনো কমতি নেই, বরঞ্চ শিক্ষার্থীদের থেকেও আমরা এখানে লক্ষ্য করেছি অভিভাবকদের মধ্যে উল্লাস এবং উচ্ছ্বাসের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। আর তার সাথে সাথে বলাই বাহুল্য যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু যারা মেয়ে শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যেই কিন্তু আমরা যেই জিপিএ 5 পাওয়ার হার সেটি বেশি লক্ষ্য করেছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এছাড়াও মতিঝিলের আশেপাশে বেশ কয়েকটি স্কুলে আমরা ঘুরে দেখেছি যেখানে কিনা যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যেই উদযাপনটি, তাদের যেই খুশি আনন্দের প্রকাশ অভিপ্রায় সেটি কিন্তু প্রকাশ করছেন নানাভাবে। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যারা স্কাউট আছেন তারা স্কাউট সদস্যরা তাদের জায়গা থেকে তারা কিন্তু নানাভাবে যে ঢোল আছে সেটি কিন্তু বাজিয়ে তাদের উৎসবের যে আমেজ সেটি প্রকাশ করতে আমরা এখানে এসে লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর। জানছিলাম এইচএসসি ফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতিক্রিয়া। এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ.এম. মেহেদী হাসান। মেহেদী, ফল নিয়ে শিক্ষার্থীরা কি বলছে? এই মুহূর্তে আমি আছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবং এখানে যদি আমি দেখাই যে বাঁধন ভাঙা যে উচ্ছ্বাস বলে শিক্ষার্থীদের সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনি জানেন যে রেজাল্ট ঘোষণা হয়েছে কিন্তু মন্ত্রণালয় তার পরবর্তী যখন সব SMS এর মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে যখন ফলাফলটি হাতে পেয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু তখন বাসা থেকে এখানে ছুটে এসেছেন এবং তার যে নিজ শিক্ষা প্রতিষ্ঠান এখানে আনন্দে মেতে উঠেছেন। আমি একটু দেখাই, এখানে ড্রাম বাজিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস করছেন এবং কেন করবেন না, আসলে দীর্ঘ 10 বছরের যে পরিশ্রম সেই পরিশ্রম যখন একটি তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন এবং সেই পরিশ্রমের সেই সাফল্য অর্জনের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা অনেক পরিশ্রম করেছেন, তাদের বাবা মা তাদের শিক্ষক, তাদের পুরো শিক্ষা ব্যবস্থার যে তাদের যে পরিবেশ সেই সব কিছুকে নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফলে তাদের এটি সাফল্য হয়েছে। তারা খুবই আনন্দিত, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা
যখন রেজাল্টটি পেলেন তখন ভাবছেন যে এমন একটি রেজাল্ট তারা প্রত্যাশা করছিলেন। তো এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও তাদের সন্তানের এমন সাফল্যে তারা উচ্ছ্বসিত। তারা যেটি আমাদেরকে বলেছেন যে সন্তান আসলে যেই ফলাফলই করুক না কেন তারা সেটি মেনে তাদের পেছনে যে তাদের অবর্ণনীয় পরিশ্রম তারা সেটিও প্রকাশ করেছেন। অর্থাৎ তারাও যে পরিশ্রম করেছেন সন্তানের জন্য, সন্তান যেন ফলাফলটি অর্জন করেন সেই সন্তানের সাফল্যে তারা আনন্দিত। এবং এখানে ক্রমান্বয়ে কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তাদের যে শিক্ষার্থীরা ক্রমেই তারা ফলাফল নিয়ে তারা এখানে আসছেন এবং তাদের বান্ধবীদের সাথে তাদের বন্ধুদের সাথে তারা আনন্দ করছেন। এই যে আনন্দ সেটি ক্রমান্বয়ে বাড়ছে এবং আনুষ্ঠানিকভাবে এখানকার যে ফলাফল সেটি এখনো ঘোষণা করা হয়নি। এখানকার যে প্রধান তিনি আনুষ্ঠানিক কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তো এখন ভিকারুননিসা নূন স্কুল থেকে এই ছিল সবচেয়ে পরিস্থিতি। জানছিলাম এইচএসসি ফল পাওয়া শিক্ষার্থীদের খবর। গাইবান্ধার শাখাটা উপজেলার বোনারপাড়ায় নিহত জামাত নেতা সাইফুল্লাহ ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এরপর তিনি নিহত পরিবারদের স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানান। দুপুরে বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। গত 21 জুন একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ নিহত হন। এর 2 মাস পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইসলামী ছাত্র শিবিরের নেতা সালাউদ্দিন মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে এলজেপি চেয়ারম্যান অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সকালে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল ইসিতে যায়। পরে নির্বাচনী কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র নেয় তারা। গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য অলি আহমেদের নাম ঘোষণা করে 11 দলীয় ঐক্য। তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্তের পর প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর এটি প্রথম দেখা। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গত এপ্রিলে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ পান ত্রিবেদী। পরে 12 জুন ঢাকায় পৌঁছে কাজে যোগ দেন। স্বপ্নের ইতালি যাওয়া তো দূরের কথা, মানব পাচারকারীদের 42 লাখ টাকা দিয়েও প্রাণ রক্ষা হয়নি মাদারীপুরের শিবচরের ইকবালের। দালাল চক্রকে আরও 26 লাখ টাকা দিতে না পারায় লিবিয়ায় বন্দিদশায় অমানবিক নির্যাতনে মেরে ফেলা হয় ওই যুবককে। এ খবরে আহাজারি থামছেই না আদরের সন্তানহারা বাবা মা ও স্বজনদের। দ্রুত মরদেহ দেশে ফেরত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। এমআর মুর্তজার পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের। মায়ের বুক যেন এভাবে খালি না করে, এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং কি তাদেরকে দ্রুত জানিয়ে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও ধরা ছোঁয়ার বাইরে দালাল চক্র। সেখানে একটা অভিযোগ দিয়েছে থানাতে, তদন্ত রয়েছে। এখনো আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই যে ওই ছেলে আসলে মৃত্যুবরণ করেছে। বন্দি দশায় নির্যাতনের শিকার হয়ে কিংবা অনেকের সাগরে সলিল সমাধি, সচেতনতার অভাব এবং মিথ্যা আশ্বাসে তবুও থামছে না লিবিয়া ইতালির মরণযাত্রা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ফুটবল। জিয়ানি ইনফান্তিনোকে আর ফিফা প্রধানের দায়িত্বে দেখতে চান না লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার দাবি ফুটবলের মূল সত্তাকে ধ্বংস করেছেন ইনফান্তিনো। এখন আনুষ্ঠানিকভাবে ফুটবলের সর্বোচ্চ পদে নতুন কাউকে দেখার অপেক্ষায় তেবাস। স্প্যানিশ এক গণমাধ্যমে তিনি জানিয়েছেন, বর্তমান ফিফা সভাপতি ফুটবলকে শুধুমাত্র আভিজাতদের মধ্যে সীমাবদ্ধ করতে চান। ইনফান্তিনোর প্রকল্প ক্রমেই ফুটবলকে তার মূল সত্তা থেকে দূরে নিয়ে যাচ্ছে। ওয়েফার নেওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সাথেও একমত প্রকাশ করেছেন লা লিগার সভাপতি। 2013 সাল থেকে লা লিগার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা তেবাস সবশেষ ব্যক্তি হিসেবেই ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন। তার মতে ফিফাতে শেষ হয়ে এসেছে ইনফান্তিনোর যুগ।
রদ্রিকে দলে ফেরাতে চলতি সপ্তাহে 4,50,00,000 ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে স্প্যানিশ মিডফিল্ডারের জন্য বার্সেলোনার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে দ্বিতীয় দফার প্রস্তাব দেওয়ার পথে হারতে যাচ্ছে কাতালানরা। 30 বছর বয়সী রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র 1 বছর বাকি। তাকে নিয়ে বার্সেলোনার পাশাপাশি আগ্রহ দেখিয়েছিল লা লিগার আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তবে প্রায় 6,85,00,000 ইউরোর প্রস্তাব না পাওয়া পর্যন্ত রদ্রিকে বিক্রি করতে আগ্রহী নয় সিটি। পিঠের অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসনে আছেন রদ্রি। 14 আগস্ট রদ্রি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেস্কা। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।